আমার ৭০,০০০ উম্মত ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাবিন। ৭০,০০০ আমার উম্মত, তাদের আল্লাহ কোনো হিসাব নেবেন না। বিনা হিসাবে আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের তাদের জান্নাতে পাঠাবে। আল্লাহ রাসূল বলছেন ওই ৭০,০০০ উম্মত তারা কারা হবে? হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভালো করে বুঝেন, কোরআনের আয়াতের সঙ্গে হাদিসের মুনাসেবাত। আল্লাহর নবী বলেন ওই ৭০,০০০ উম্মতের মধ্যে তারা হলো যারা জীবনে কোনোদিন ঝাড়ফুঁক বিশ্বাস করলো না, ঝাড়ফুঁক করতে গেল না। আপনার শরীরে বেমার হয়েছে, আপনি দাওয়াই খান, আল্লাহর কোরআন যেন দাওয়াইয়ের কথা বলেছেন, আল্লাহর কোরআনে বিশ্বাস রাখেন। আল্লাহকে বলেন আল্লাহ তুমি হলে বেমার দেনেওয়ালা, আল্লাহ তুমি আবার শেফা দেনেওয়ালা। আল্লাহকে একবার চিকিৎসার জন্য আপনি জানান, কোনদিন কোন ওঝার কাছে মাহাতের কাছে যাবেন না। আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত উম্মতেরা আমার ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে। লা ইয়াস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা, যারা কোনদিন অশুভ ফল গ্রহণ করে না। অনেক বন্ধু আছেন, যদি আপনাদের বিহারে না পান চলে যান দিল্লিতে। আমার নিজের চোখে আমি দেখেছি রে বন্ধু, সকাল বেলায় অনেক অনেক বাড়ির ছাদে এইভাবে করে কবুতর গুলো হাতে নিচ্ছে, পায়রা গুলো হাতে নিচ্ছে, এইভাবে করে উড়ান দিয়ে দিচ্ছে। যদি কবুতর ডান দিকে উড়ে যায়, হেসে যেন তারা আটখানা হয়ে যায়, মন যেন তাদের খুশি হয়ে যায়। কবুতর ডান দিকে গেছে মানে দিনটা ভালো কাটবে, যদি বাম দিকে যায় তাহলে যেন তার দিন ভালো কাটবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন হে উম্মত লা ইয়াস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা, জীবনে কোনদিন অশুভ ফল গ্রহণ করল না, জ্যোতিষীকে কোন হাত দেখাতে গেল না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তার ভালো মন্দ সবকিছু আল্লাহর উপরে সঁপে দিল। আল্লাহকে বলেন আল্লাহ কোথায় বেমার কি হয় আছে তুমি ভালো জানো, তোমাকে ছাড়া আমি কাউকে জানি না। আমার পুরো বিশ্বাস আছে আল্লাহ বেমারের তুমি হলে সবথেকে বড় ডাক্তার, আল্লাহ তুমি সেই বেমার ভালো করতে পারো। এই রকমের বিশ্বাস রেখে যারা জীবনে ঝাড়ফুঁক করে না, অশুভ ফল গ্রহণ করে না, আল্লাহ রাসূল বলেন আমার ৭০,০০০ উম্মত তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জীবন বেঁচে থাকলে আল্লাহর জান্নাত সহজে পেতে গেলে কোনদিন এই কর্মে যাবেন না, তাবিজ কোনদিন লটকাবেন না, কোনদিন কোন ওঝা মাহাতের কাছে গিয়ে এই রকমের কোন একটা কথা আপনারা নেবেন না। যদি এই জায়গায় পৌঁছে গেছেন জেনে রাখেন আপনার আল্লাহর উপরে ভরসা হারিয়ে গেছে, আপনি যেন পরকালকে আস্তে আস্তে নষ্ট করে ফেলছে। বন্ধু হে ভাই, কত বড় বিশ্বাস আল্লাহর উপরে আমরা করতে পারি। একটা লম্বা সহিহ বুখারী মুসলিমের হাদিস আমি ছোট করে আপনাদের উল্লেখ করছি, সময়টাকে খুব কাজে লাগাবার জন্য, যেন আজকে আমরা সবাই কাজে লাগাতে পারি। আমার মায়েদেরকে বলবো, মায়েরা আমার পরবর্তীতে একটা শব্দ বলবো সহিহ বুখারীতে হাদিস, এই শব্দটা একটা দোয়া আপনাদের সামনে। এই দোয়াটা যদি কোনোদিন কোনো মা বলে নিয়েছেন তাহলে জেনে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট। সেটা কি? হাদিসটা ফলো করেন খুব মনোযোগ সহকারে। বনী ইসরাইলের জামানায় একজন লোক খুব অধম অক্ষম, সংসার ভালো চলে না। এখন তো আমাদের নানান ব্যবস্থা আল্লাহ দিয়েছেন, আগে এত ব্যবস্থা ছিল না, এত রাজমিস্ত্রি ছিল না, এত ইনকাম করার বুদ্ধি ছিল না।
মানুষ একবার খেটেছে তো 10 দিন বসে খেয়েছে, খাবার নাই তো 1-2 দিন না খেয়ে থেকেছে, মাড়ি ভাত খেয়ে সময় কাটিয়েছে। আপনারা কি বলেন, মাড় ভাত না কি বলেন গো? ভাতের যে ফেনাটা বের হয়, ওই ফেনা ভাত খেয়ে দিন কেটেছে, দাদুদের প্রশ্ন করেন। কিন্তু বর্তমানে কোনো অভাব নেই। আল্লাহ এত শান্তির মানে জগৎ, এত শান্তির দুনিয়া দিয়েছে। তো বনী ইসরাইলের মধ্যে একটা লোক এত গরিব, তার সংসার চলে না। কি করেছে? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أنه ذكر رجل من بني إسرائيل سأل بعض بني إسرائيل أن يصرفه 1000 دينار। হযরত আবু হুরায়রা বলেন, বনী ইসরাইলের একজন লোক, গরিব মানুষ, একজন ধনী ব্যক্তির কাছে গিয়ে যেন দাঁড় হয়ে বলেন, ওরে বন্ধু, আমার সংসার অচল হয়ে গেছে, আমার বড় যেন দুঃখ আল্লাহ যেন দিয়েছেন, আমার সময় যেন খুব খারাপ কাটছে, বন্ধুরে তোমার কাছে আসলাম, যদি আমাকে 1000 দিনার তুমি ঋণ দাও, হয়তো আমি সেই টাকা নিয়ে কিছুটা উন্নতি করব, হয়তো সংসারে আমার কাজে লাগবে। টাকাওয়ালা লোক, অঢেল টাকা আছে, তারই কাছে গেছে। ওই লোকটা তখন বলছে, ঠিক আছে, তোমার যখন অভাব, তুমি যখন গরিব মানুষ, আমার কাছে 1000 দিনার তুমি ধার ঋণ নিতে এসেছো, আমি ঋণটা তোমাকে দেব, অবশ্যই ঋণ তোমাকে দেব। তবে শর্ত হলো দুটো। কি শর্ত? 1 নম্বর শর্ত হলো, আমি যে তোমাকে টাকা দেব আর তুমি টাকা নেবে, তোমার আর আমার মধ্যে তুমি একজন সাক্ষী হাজির করো। সাক্ষী নিয়ে এসো। বর্তমান জামানা এত খারাপ, কাউকে বেশি টাকা সাক্ষী ছাড়া দিয়েন না, না হলে আপনার বন্ধু দেখবেন 2 দিন পরে আপনার কথাটাকে উল্টিয়ে দেবে, আর না হলে আপনার জান শেষ করার জন্য প্রস্তুতি নিয়ে নেবে। হয়ে গেল, ঘটে গেল আমাদের দেশে। 2 বন্ধুর এত গভীর সম্পর্ক ছিল, যে বড় ধরনের মালিক তারা, তাদের কেলটেক্স আছে, এত তেল সেখানে সাপ্লাই হয়, কিন্তু এত দুঃখ, নিজের বন্ধুতে নিজের বন্ধুর গলা কেটে দিল। 49 লক্ষ টাকার লেনদেন। দেখেন কি চলছে দুনিয়ায়। তো ওই লোকটা এবার বলছে, তুমি একটা সাক্ষী নিয়ে এসো। গরিব মানুষ কোথায় সাক্ষী আনতে যাবে? সব থেকে বড় সাক্ষী হাজির করেছে। কি বলেন ভাইজান, আমার কাছে আমি কোন রকমের কোন লোককে যেন সাক্ষী খুঁজে পাই না, তবে আমার জন্য সাক্ষী হলো আল্লাহ, আল্লাহর থেকে বড় সাক্ষী আমার কাছে যেন আর কেউ না। বলে ঠিক বলেছ। বলে একটা জিম্মাদার নিয়ে এসো, আমি যে টাকা দেব, এবার টাকা তুমি যদি নিয়ে পালিয়ে যাও, আমি কোথায় তোমাকে খোঁজ করব? কাউকে একটা কাফিল নিয়ে এসো, জিম্মা নিয়ে এসো, আমি তার কাছে গিয়ে হয়তো দাঁড়াবো। আবার গরিব লোকটা বলছে, ওয়াকাফা বিল্লাহি কাফিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য যেন জিম্মাদার, এর থেকে বড় জিম্মাদার আমি কাউকে পাই না। ওই লোকটা তখন বলছে, ফাসাদাক্তা, তুমি সত্য বলেছো, ফাদাফাহা ইলা আজালিম মুসাম্মা, এবার একটা সময় নির্ধারিত করে 1000 দিনার দিয়ে দিল। বন্ধু, হাদিসটা লম্বা, ছোট করে বলছি। আমি আগেই বলেছি, একটা জগতে আমাকে আবার যেতে হবে, শুধু খালি আপনাদের ঈমানটাকে বাড়াবার জন্য, আল্লাহর কোরআন শোনার পরে যে ঈমান বাড়ে, সেই কথাটাকে বুঝাবার জন্য কোরআনের সঙ্গে হাদিসের আমি উদ্ধৃতি দিচ্ছি। এবার কি হলো, একটু 2 মিনিট খালি শুনেন মন দিয়ে। ইতিমধ্যে 1000 টাকা দিয়ে দিলেন। গরিব লোকটা বলেন, কি এলান করবে জি? দাঁড়ান একটু বলতে দেন আগে। ওই গরিব লোকটা বলছে, আমি 1000 দিনার যখনই হাতে পেয়ে গেলাম, সেই পয়সা নিয়ে
আমি মনে মনে ভাবলাম শ্রীনগরে যদি ব্যবসা করে আমার লাভ বেশি হবে না, আমি এবার চলে যাব বাংসারে, মাঝখানে একটা নদী আছে, ওই পারে বেশি ভালো ব্যবসা হবে। ঠিক গরিব মানুষ 1000 দিনার নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে দিয়েছে ব্যবসা করার জন্য, সংসার সুখে চালাবার জন্য। সময় তাদের নির্ধারিত 15 দিন, 1 মাস বা 2 মাস ছিল। যেদিন সময় শেষ হয়ে গেছে, ওই গরিব মানুষ 1000 দিনার নিয়ে এবার ঋণ শোধ করার জন্য নদীর ধারে গিয়ে হাজির। সমুদ্রের ধারে সকাল বেলায় যে জাহাজ লাগবে, নৌকা লাগবে, আর আমি পার হয়ে গিয়ে আমার ভাইজানের কাছে 1000 দিনার দিয়ে চলে আসব, এত পাক্কা সাচ্চা ওয়াদা। এবার সকাল বেলা গিয়ে অপেক্ষা করছে কখন নৌকা লাগবে, কখন এসে জাহাজ লাগবে। এই করতে 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 সময় চলে যাচ্ছে, দিন পার হয়ে যেতে যাচ্ছে, কোন রকমের জাহাজ নেই, নৌকা নেই। লোকটা চিন্তায় পড়ে গেল, গরিব মানুষ, আল্লাহ আজকে আমার ওয়াদা টাকা দেওয়ার, আর আজকে তো কোনো যানবাহন পাচ্ছি না। দেখেন কত বড় তাওয়াক্কুল আল্লাহর উপরে, কত বড় ভরসা আল্লাহর উপরে। গরিব লোকটা বলেন, ফা আখাযা খাশাবাতান ফা নাকরাহা, আমি আমার সামনে একটা শুকনো কাঠ দেখতে পেলাম, ওই কাঠটাকে এবার আমি সুন্দর করে ধরে নিলাম। ফা নাকরাহা, এবার সেটাকে আমি বসে বসে গর্ত করলাম। ফা আদখালা ফিহা আলফা দিনারিন ওয়া সাহিফাতাম মিনহু। তিনি বলেন, আল্লাহ আমি এবার 1000 দিনার সেই কাঠের ভিতরে ঢুকিয়ে দিলাম। আমার হাতে আমি একটা এবার চিঠি লিপিবদ্ধ করলাম, খাত লিখলাম, লেখার পরে আমি সেই কাঠের ভিতরে ঢুকিয়ে দিলাম। এবার কাঠটাকে হাতে নিয়ে সমুদ্রের ধারে গিয়ে এবার আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা ইন্নাকা তু'লাম, ওগো আল্লাহ তুমি তো জানো পৃথিবীর বুকে আল্লাহ যখন আমি 1000 দিনার ঋণ চাইছিলাম, আমার কাছে সাক্ষী চেয়েছিল, আমি আল্লাহ তোমাকে সাক্ষী বানিয়েছিলাম। আল্লাহ আমার কাছে কাফিল চেয়েছিল, আমি তোমাকে কাফিল বানিয়েছিলাম। তাই তোমার উপরে আল্লাহ তো আমার বিশ্বাস। এই কাঠের মাধ্যমে আমার ভাইজানের টাকা আমি সমুদ্রের পানিতে দিয়ে দিলাম। ছেড়ে দিল, কাঠ পার হয়ে যাচ্ছে ভাসতে ভাসতে। ধনী মানুষ এবার বাড়ি পালাবে, কাঠ যখন কাছে চলে আসছে তো চিন্তা করছে, খালি আর কেন ঘুরে যাব, এই কাঠটা ঘাড়ে করে নিয়ে বাড়ি যাই, লোকড়ি হবে। ঠিক যখন বাড়ি নিয়ে গেছে, কুড়ালি দিয়ে কাটতে যাচ্ছে, প্রথমে যখন এই কুড়ালি বসিয়েছে, কাঠটা 2 টুকরো হয়ে গেছে। 1000 দিনার আর একটা হাতের লিপিবদ্ধ চিঠি বেরিয়েছে। সুবহানাল্লাহ, লোকটা খুশি হয়ে গেল। লম্বা হাদিস ছোট করে বললাম। এবার ওই গরিব ব্যক্তি পরে আবার 1000 দিনার নিয়ে গিয়ে হাজির, বলে ভাই সেদিন আসতে পারেনি, নৌকা ছিল না, কোনো জাহাজ ছিল না, তাই এই যে টাকা তোমার নিয়ে এসেছি, ভাই টাকাটা নাও। ধনী ব্যক্তি বলছে, বন্ধু তুমি কি আমার নামে কাঠের মাধ্যমে টাকাটা পাঠিয়েছিলে? বলে পাঠিয়েছিলাম, আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে জিম্মা দিয়ে আমি কাঠের মাধ্যমে পাঠিয়েছিলাম। বলে তোমাকে আর টাকা দিতে হবে না, আল্লাহ এত বড় জিম্মাদার যে আমার টাকা কাঠের মাধ্যমে আল্লাহ আমার বাড়িতে পৌঁছায় দিয়েছে। তো ভাই, আমার বন্ধু, আমার বাপ, আল্লাহর উপরে ভরসা রাখেন, জীবনে কোনোদিন আপনার কোনো অভাব হবে না, যাই চাইবেন আল্লাহ তাই দেবেন। তবে একটা কথা বলি, এই সমস্ত আলোচনাগুলো অন্য কোথাও পাবেন না, শুধু পাবেন এই খড়ের মাদ্রাসা, এই চাটাইয়ের মাদ্রাসাটাই। তা আমি অনুরোধ করব আপনাদের কাছে, যে যেখানে আছেন একবার মাথায় রাখবেন, আজকের দিনে সব থেকে একটা বড় বিজনেস করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাহির থেকে আমার ভাইজানেরা, ওনারা মোবাইলে লাইনে আছেন, দেখেন কত ভালোবাসেন ওনারা মাদ্রাসায়। সবাই মিলে এদিক ওদিক করে জড়িয়ে 30,000 টাকা ওনারা চান্দা পাঠিয়েছেন আপনাদের এই মাদ্রাসাটাতে। আল্লাহ গো, তার জন্য আমি দোয়া করছি। মুসাফির যেই ভাইরা বিদেশে আছেন, নিজের বিবি বাচ্চাদের ছেড়ে
মা বাবাকে ছেড়ে আল্লাহ তাদের তুমি সফরকে আসান করে দাও, আল্লাহ তাদের স্বাস্থ্য সেহাতকে ভালো রাখো, আল্লাহ তাদের সুখের জিন্দেগি দাও, আল্লাহ রুজি রুটিতে বরকত দাও। একবার সকলে মিলে পড়ি আল্লাহুম্মা আমিন। 30,000 টাকা আজকে বাহির থেকে আমার ভাইজানেরা পাঠিয়েছেন। একটু আমি মুসাফির ভাইজানদের জন্য প্রাণ খুলে দোয়া দিচ্ছি, আল্লাহুম্মা আমিন। ওহেবারে দোয়া করে তোমার কাছে দে, তোমার বান্দা নাই এই মজলিসতে, শুনলাম আল্লাহ তারা আছেন বিদেশে পড়িয়া, 30,000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। ওহেবারে দোয়া করে তোমার বান্দারি কারণ এই দান কবুল করো তুমি রহমান, চলাফেরা আপদ বিপদ বাঁচাইয়া দিও, সুখ শান্তিতে আল্লাহ তাদেরকে রাখিও। আমরা গুনাহগার আল্লাহ দোয়া করব কত, সুখ দিও আল্লাহ তুমি তোমার মন মতো। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। ডুমরা থেকে আব্দুল বারী 2000। আলহামদুলিল্লাহ। একটু দোয়া হবে। ডুমরা থেকে আব্দুল বারী ভাই আমার এত বড় ভাগ্যবান, উনি জানেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা রেখে যদি আমরা জীবন যাপন করি রুজিতে কোনোদিন অনটন হবে না, আল্লাহ রুজির ব্যবস্থা করে দেবেন। ভরসা আছে যে আল্লাহ 2000 টাকা দিলাম পরকালে পাবো। আমার ভাই আব্দুল বারী সাহেব 2000 টাকা। তো ভাই জান আমি আপনাদের কাছে আসলাম আল্লাহর জান্নাতকে কেনার জন্য, একটু কালে হাত বাড়িয়ে দেবেন। আজকে যারা এই অবস্থায় বসে আছেন এটাই আপনার জান্নাত যাওয়ার জারিয়া হয়ে যাবে। যে জান্নাত আপনাদের জন্য তৈরি আছে, আমাদের জন্য তৈরি আছে হীরা মানিক মুক্তা দিয়ে, তার জন্য একবার হাত বাড়িয়ে আমার আব্দুল বারী ভাইয়ের মতো 2000 টাকা একজন, আর একজন ভাই আমার 1000 টাকা। আমিরুল ইসলাম বানসার থেকে। আচ্ছা বানসার থেকে আমিরুল ইসলাম ভাই 1000 টাকা। তো ভাই আমি আপনাদের কাছে খুব জোর করব না, খুব মায়া লাগছে, খুবই আফসোস লাগছে যে আপনাদের মাদ্রাসা এখনো বিন্নার খড় দিয়ে ঘেরা, যেখানে কোরআন পড়া হয়। দেন मुअज़्ज़ज़ हाज़िरीन जलसा, 2-3 बातें हैं। साइकिल और मोटरसाइकिल वाले जहां पर स्टैंड बना